বাড়িতে প্রচণ্ড কাজের চাপ, একটুও কাজের চাপ থেকে পাচ্ছেন না ফাঁক। যদি পান একটু ফাঁক, তাহলে বানিয়ে নিতে পারেন এইভাবে চিকেনের চাপ। তো দেখবে না কি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমি। তার জন্য চলো চলো আমার সাথে রান্নাঘরে না গেলে কি করে দেখবে। তো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। আর এই চিকেন চাপের জন্য ম্যারিনেশন প্রক্রিয়াটা কিন্তু ভীষণ জরুরি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন চিকেন চাপ বানাবে তখন চিকেনের পিসগুলো যেন একটু বড় বড় সাইজের হয়, সেই রকমভাবেই আনাবে দোকান থেকে। তারপর বড় বড় সাইজ যেহেতু, তাই আমি একটু করে কাট লাগিয়ে নিয়েছি। দেখলে তোমরা চিকেনটা কেমন আমি নিয়েছি। তারপর দেখো এখানে কিছু মশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আরও কিছু মশলা এখানে রয়েছে। অনেক রকম জিনিস রয়েছে, এর প্রচুর তোড়জোড় আছে, মানে তামঝামটা ভালোই করতে হবে, বুঝতে পারছেন তো। তারপর দেখুন ওই সেই 750 গ্রাম যে চিকেন নিয়েছিলাম, ওই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মাখছি। আর এই যে যেটা দিলাম, এটা হচ্ছে ছোলার ছাতু। যদি বাড়িতে ছোলার ছাতু না থাকে, তাহলে ভাজা যে নর্মালি ছোলাটা থাকবে না, খোসাটা যেন না থাকে, ওটাকে 3-4 চামচ গুঁড়িয়ে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর পোস্ত, কাজু আর চারমগজ বাটা ওটাও দিলাম, 1 চামচ করে সব নিয়েছি। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নর্মালি যে রেডিমেড বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওটা নিয়েছি। আর দিলাম ওখানে কিন্তু গুঁড়ো মশলাগুলো সব 2 চামচ করে। আর দিলাম 3 থেকে 4 চামচ টক দই, যে টক দই আমরা নর্মালি খাই। আর দিলাম গুঁড়ো দুধ। এটা তো সবাই যেন সকলের বাড়িতেই থাকে, চাটা করা হয় বা নানা কাজে লাগে। ওই গুঁড়ো দুধটাও দিলাম 2 চামচের মতো, কারণ এটা অনেকে দুধ দিয়ে করে, তো আমি সেই দুধ লিকুইড দুধটা দিয়ে করলাম না, জাস্ট গুঁড়া দুধ দিয়ে করে দিলাম। আর দিলাম 1/2 চামচ ঘি, গোলাপ জল, কেওড়ার জল আর অল্প করে একটু মিঠে আতর দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যেমন ফ্লেভার পছন্দ করবে ঠিক সেরকমই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরটা দিবে। এইভাবে ম্যারিনেশন করে আমি সারা রাত্রি রেখে দিয়েছিলাম। ওভারনাইট থাকলে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর হাতে যদি সময় না থাকলে, তাহলে 1 থেকে 2 ঘন্টা তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে। ফ্রিজে রাখলেও ভালো, কোনো ক্ষতি নেই। তারপর দেখো কড়াতে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপর চিকেনগুলোকে পুরো গা থেকে মশলাগুলো সরিয়ে লাল লাল করে ভাজবে, ঢাকা দিয়ে কম আঁচে ভাজবে, নইলে কিন্তু উপরটা পুড়ে যাবে। ঠিক যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক এই রকম, ওই চিকেনগুলো কিন্তু আর কড়া থেকে তুলবার দরকার নেই। ওই অবস্থাতেই যে মশলাটা ছিল, বেঁচে যাওয়া মশলাটা, ওই মশলাটা পুরো ঢেলে দিবে। তারপর বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিবে, ফেলা তো যাবে না, জিনিসের প্রচণ্ড দাম, তাই ওটা ধুয়েও দিয়ে দিবে। আর সবসময় চেষ্টা করবে কম আঁচে রান্না করতে, একদম তাড়াহুড়ো করতে যাবে না, কারণ এই চিকেন চাপটা কিন্তু তাড়াহুড়ো করে হবে না, কারণ সমস্ত মশলাটাই তো কাঁচা আছে, ওটাকে তো ঠিকঠাকভাবে রান্না করতে হবে। তাই চেষ্টা করবে গ্যাস কমিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিবে, অল্প অল্প করে জল অ্যাড করবে আর ঢাকা দিয়ে দিয়ে কষাবে। ঠিক যখন সুন্দরভাবে তেলটা ছেড়ে যাবে, তখন অল্প একটু জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবে। দেখে নাও তোমরা চিকেন চাপটা কত সুন্দর হয়েছে। যে কোনো স্পাইসি খাবারের সঙ্গে তোমরা একবার করে দেখতে পারো, খুব ভালো হয়।